আসুন আসুন এমএলএ সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার, ভাবতে হবে ওই শুইরে বাচ্চা পাঁচুর কথা যে আমার মেয়েকে 3 দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে। এমএলএ সাহেব, সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব, তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে। আপনারা যেভাবে দেরি করছেন। এই বুকাচুদা, মুখ সামনে কথা বলতে চুপ করে থাক। শুনো এমএলএ সাহেব, তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে, আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম, কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছে। আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার। আমি ওসব শুনতে চাই না বাড়া, পুরো গ্রামকে গ্রাম ছাড় মারো, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। সে চেষ্টা তো আমি করছি, আমি শুধু শুইরের বাচ্চাটা লাশ দেখতে চাই, লাশ। মেজবাবু গিয়েছিল ওখানে পাঁচুর বাবার কাছে, ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে, তা উনি মনে হয় আসছে যত সম্ভব। ওকে জেলের ভিতরে হয়ে ঘাকত দাও, তাইলে ও সত্যি কথা বলবে। এমএলএ সাহেব, আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন? আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাকতক দিই, তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে। তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো? ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে, বাবাকে কেন পিটানো হচ্ছে, তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না। আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে, তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচিয়ে ফুটপাতে তিরপল টাঙিয়ে থাকতে হবে। এটা কেন আপনি ভাবছেন না? সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সবুরে মিয়া ফলে এমএলএ সাহেব একটু ধৈর্য রাখুন, আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে। আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব? আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা। তারা দুজন দুজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তে গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি? তার জন্য সময় লাগবে এমএলএ সাহেব। তার জন্য তো তোমাকে 1,80,000 টাকা আমি দিয়েছি, এখনো 2 লাখ টাকা দিতে আমি রাজি আছি। আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি চললাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কালকের মধ্যে ফুল এন্ড ফাইনাল খবর চাই, তারা কোথায় আছে না আছে, মনে থাকে যেন কথাটা। এই জহাট স্যার, তাহলে এখন কি করবেন ভাবছেন? পাঁচুর বাবা শুইরে বাচ্চা কখন আসবে বলেছে? কখন? ও তো এখনই আসবে বলেছে স্যার। সে শুইরে বাচ্চা আসুক আগে, তারপরে দেখছি। বলছি স্যার ভিতরে আসবো স্যার? এসো হে ফেদা কপালি ছোড়া, তোমার লেগে তো অপেক্ষা করছি। স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন, বলেন কি বলবেন? তোর ছেলের খবর পেয়েছিস? না স্যার, এখনো তার কোনো খবর পাইনি। ইয়ার কি মারছি নাকি আমার সামনে? স্যার মাথায় হাত দিয়ে বলছি স্যার, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। একটা কথা শোনো ভালো করে মন দিয়ে, যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে, সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো। তাকে কোনো কথা বলবো না, তাকে 2-1টা কথা বলে তাকে ছেড়ে দেবো। আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয়, উপরের চামড়াটা ভালো থাকবে, ভিতরে কিন্তু সব বাটনা বেটে দেবো। স্যার দয়া করে ওরকম করবেন না স্যার, আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করার। এমএলএ সাহেব কড়া হুমকি দিয়ে গেছে। তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছে? না স্যার, এখানে চোখ শুয়ে বলছি আমি জানি না। তুই চোখ লাগ, মুখ শুয়ে কিরি কাইলে কি হবে? তুই ছেলের মরণের দিন ঘনিয়ে এসে। আমি এখন আসবো স্যার? আচ্ছা ঠিক আছে, তুই যা। স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায়। স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো, 2 দিন কাজ ছুটি দিলে হতো না আমাকে? এমএলএ সাহেবের টাকাটা 40,000 টাকা ভাগ পেলে আর অমনি কুটকুটি ধরে গেল। যাবি তো শ্বশুর বাড়ি যাবি, শালির হাতে গরম ডিম খাবি, শাশুড়ির হাতে লাল চা খাবি, একটু ধৈর্য রাখ না বলা, কেসটা হ্যান্ডেল করে আগে তারপর যাবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। বালমুকুচুটা ঘুষের টাকা ভাগ পেলি, কখন বইয়ে সায়া কিনবো, শাশুড়ির ভিসিয়ার কিনবো, শ্বশুরের চটি কিনবো, সেই ধান্দা। কি বলছেন স্যার, আপনিও তো কিনেছিলেন সেই খাপে। কখন বে? স্যার গত সপ্তাহে যে মার্ডারটা হইলো 1.5 লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন, মনে নাই স্যার? মনে আছে? আমরা জি স্যার সব একই গোয়ালের গরু, তা মনে থাকবে না স্যার? ভালো করে মন দিয়ে শুন, আমি যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল, শুনছি। লাউড়া কেস তো ভাবলা রে। কি বলছিস রে বড়া? বড় বাবু তোর আব্বাকে 3-4 বার থানায় ডাক করেছিল। না না মিছি করে। আমি চিকরে মাঝে ভালো করে শুনছি বলছি বড়া। বেশ ঠিক আছে বল। আমার মন বলছে তোর শ্বশুর আব্বা পুলিশকে মনে অনেক টাকা পয়সা ঘুষ করেছে, বুঝলি তো? বালের শ্বশুর আব্বা। বেশ শুন, তুই তো করেই লিছিস, তুই তো দেখেই লিছিস 3 কোনা বাকুড়িটা, আবার তো ভয় কিসের ভেতর? বেশ বেশ, কি হয়েছে বল। 3 কোনা বাকুড়িটা দেখেছিস তো? তোর বড়াই কোন ইয়ার কি মারিস না, বল কি হয়েছে? আগে বল 3 কোনা বাকুড়িটা দেখেছিস নাকি? কি বলছিস গো? কে বে তোর পাশে তোর বউ নাকি? বকছি কেন, চুপ করো না। কাকে চুপ করতে বলছিস বে? কি হয়েছে বল, ভালো করে বল বড়া। তুই বউয়ের পাখানে চুমকেছিস, তাকে বল আগে। দূর বুকা চুদা, আমি মরছি আমার জ্বালায় ইয়ার কি মারিস। কি হয়েছে বড়া, বল না খুলে খুলি। তোর আব্বাকে থানাতে নিয়ে গেলো, আমার মনে হয় অফিসার মনে হয় ঘা কত দিয়েছে মনে হয়, বুঝলি? মেরিস আমার আব্বাকে? কে কাকে মেরেছে গো? তোর আব্বা ফাদা মুখ আমার আব্বাকে পুলিশ দিয়ে মার খেয়েছে। বে বুকাচ্ছি, দেখুন মেরেছে কি মারেনি সেটাও করে আমি সঠিক জানি না, থানাতে দেখেছিলাম, আমি মনে করছি মারতেও পারে। তুই কি করছিস কি বে, কি হয়েছে কি না হয়েছে পুরো ডিটেইলস খবরটা বল না বড়া। তুই ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছিস তো? হ্যাঁ রে বড়া, বিয়ে করে নিয়েছি। আমার আব্বাকে কি বলেছে সেটা বল। এখনো পুরোপুরি ভাবে খবর আসেনি, আমার কাছে ঝাপসা খবর যেটা এলো সেটাই তোকে দিলাম। ঝাপসা খবর? আপসা আপসা মানে যেটা আমি হালকা শুনতে পেয়েছি, আমি তো তোদের বাড়ি যেতে পারছি না ডাইরেক্ট, আমি যেটা লোকের কাছে শুনছি সেটাই তোকে বলছি। তারপর একবার জান, একবার ফুস করিয়ে। বালের কথা বলছি নাকি? ফুস করে যাবো তো খুশ করে জেলে ঢুকে যায় নাকি? আমি জেলে কি কামাইতে ঢুকবে? তুই খবরটা লিয়ে আইবি তা। তুমি বাল বুঝো হে, চারিদিকে যা ফেউ ঘুরছে, তোমাদের বাড়িতে কে আসছে কে গেছে কে না গেছে সমস্ত খবর এমএলএ কাছে পৌঁছাইছে। তাই নাকি? তাই নাকি মানে? হ্যাঁ ঠিকই বলছি। আবার এইদিকে আজকে আবার আমার বিচার হয়েছে, এমএলএ সাহেব এমনিতেই আমার উপরে চড়ার হয়ে লেগে আছে। তোর আবার কি বিচার হইলো বে? ওই তো 2টো বিয়ে করিনি, সেই জন্য বিচার হলো। কিসের দিকে বিচার হইলো তোর? বুধমানি ভাই এমএলএ কার কি বলবো বল, তোর বউ না তো শুনতে পেয়েছে না? তোমার না না বল।
গুদমারানি সালে এমএলএ আমার বিচার করেছে যে একই বাড়িতে থাকতে হবে, আর দুটো বউ দুই ঘরে থাকবে, আর আমার লেগে বলেছে তোর রান্নাঘরে শুয়ে থাকবি, যখন তোর দুটো বউয়ের প্রয়োজন পড়বে যে কেউ তোর কাছে আসবে তাকে তো কাজ করবি, তাই বলে দিয়েছে খোলাখুলি ভাবে। ভালো বিচার করেছে তো তাইলে। ভালো সালো দুজনে যদি একসাথে চলে আসে তখন আমি কি করবো? ওসব কথা এখন বাদ দে, আমার কথা বল, আমার বাচ্চার কোনো অসুবিধা হয়েছিল কি এখন? এখন আপাতত কোনো অসুবিধা হয়নি, তুমি এটাকে ছাড়ি না বুঝলি তো, আর যত তাড়াতাড়ি পারবি মেয়েটাকে প্যাক করে দে, বাচ্চা করে দেবে। দিয়ে প্যাট করে দিতে হবে। বুকা চুদা, যে মুহূর্তে মেয়েটা তুমি যখন ধরা পড়বা, বাইকে যদি ধরা পড়ো আর মেয়েটার হাড় ফাড় প্যাট দেখি মেয়েটার বাবা আপনি ছেড়ে দিবে, তুই শালা তো যা করার করিয়ে দিস, আর কি করবি ছেড়ে দে, যাবি আমি মেনে নেবো, ছেড়ে দে। বুঝতে পেরেছিস তো, সেই জন্য বলি যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি লোড করে দিবি। সে তো করবোই আমি। হ্যাঁ, কোনো ভয় করবি না, কোনো টেনশন করবি না, যতদিন তোর এই ফটকে বন্ধু বেঁচে আছে ততদিন নো টেনশন নো চিন্তা, বিন্দাস পক পক করে লাগিয়ে দিয়ে যা। বেশ বেশ, কোনো খবর এলে বলবি, তাইলে এখন রাখছি। হ্যাঁ শুনবে? হ্যাঁ বল। বলছি আজকে রাতে করবি নাকি? কি করবো বে? তোর বউকে বে তোর পাঁচ দেখে গাঁট ফাঁচি, টেনশনের গান মারাইছে। তোর বড় আর কোনো ইনফরমেশন দেবো না তোকে, দেখ বড় আমি যেটা বলছি সেটা শুনবি কি বল? তা বল রে ভাই বল। আজকে রাতে তোর বউকে গুত্তু মারবি নাকি? হ্যাঁ বড় মারবো, কেন বল। বলছি শুবি কোথায়, রাত্রে নিচেতে শুবি না উপরে শুবি? না না, আমার মামার বাড়িতে খাট আছে, ঘরে এসে লাগানো আছে। বাবা জনি ঠান্ডা হয়ে যাবে তো। হয়েছে, তোর কথা বলা হয়েছে? হে বাড়া যা বলছি শুন, নাহলে কোনো খবর আমি তোকে দেবো না বলছি। বে বে বল বল বল। বলছি রাত্রে নতুন বউ তো, রাত্রে শোবার সময় ঘরে লাইটটা বন্ধ করে দিবি, দিয়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে তোর বইয়ের পা দুটোকে ফাঁক করে দিবি, দিয়ে ফাঁকের মাঝখানে একটা টিমটিমি জ্বালিয়ে দিবি, দিয়ে সরু করে টিমটিমি জ্বালিয়ে একবার দেখে দিবি, টুকুস করে ভরে দিবি। গুদমারানি ছোড়া আমার। হ্যাঁ রে বুকাচ্ছি না। দেখ ভাই এখন একই মারি না, ঠিক আছে? ওই দিকটা দেখ, যখন কোনো অসুবিধা হবে আমাকে বলবি। দেখবো অত চিন্তা ভাবনা করতে হবে না, আর যেটা বললাম বুঝলি তো, টিমটিমির আলোতে দেখে নিবি, টুকুস করে ভরে দিবি। হ্যাঁ তোর ফেদামুখি ছোড়া। কি বললো? তোমার বাবা আমার বাবাকে পুলিশ দিয়ে থানার ভিতরে ডাক করে ঠাল্লিং দিয়েছে। তাই নাকি? হ্যাঁ আমি ওইটাই তো ভাবছিলাম, যে যেটা ভাবছিলাম সেটাই হলো। মন খারাপ করে না তুমি? মন খারাপ করে আর কোনো লাভ হবে? যা হওয়ার তো হয়েই গেছে। ভাগ্নে, ও ভাগ্নে, এই তো মামা ঘরে আছি, এসো। কি ব্যাপার কি গো? আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি। আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধরে লিখে বলছে, কি বলেছে সব? কি রে ভাগ্নে, এসব কে খবর দিল রে? আর বলো না মামা, আমার একটা বন্ধু। বলছি ভুং ভাং জাল বন্ধু লয় তোমার? না না মামা, জাল বন্ধু হবে কেন, ভালোই বন্ধু। ব্যাপারটা তা লয় ভাগ্নে, তোর বয়স হালকা তো, তুই এখন বিপদে পড়েছিস, তোকে এখন দূরের ফোন না, এখন ও উল্টো পাল্টা এটা ওটা বলবে, এই শুনে ভয় করলে হবে না তোকে। না না, ভয় আবার কাকে কি করবো? বলছি ভাগ্নে, পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খেতে যাবো, তোরা কি যাবি আমার সাথে? নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা, আমরা গেলে আমাদেরকে দিবে? আমার বন্ধু ছেলের বিয়ে রে, ও সব নিয়ে কোনো টেনশন নাই, আয় আমার সাথে। কি বলছো, যাবা তুমি? আমি যাবো না, আমার লেগে চাটি নিয়ে আসবে, তুমি যাও, তুমি আর মামা যাও। এ ভাগ্নে, ও থাকলে থাকুক, তোমার সাথে আয়। ঠিক আছে মামা, চলো। বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো, কেন যে মরতে বাড়ি থেকে পালিয়ে এলাম কিছুই বুঝলাম না। আমি তো ভোরবেলায় উঠে বেগুন গাছে পানি দিলাম, এমনি করে ঝাঁঝ ঝাঁটা দিলাম, আর ছোট ঢেমুটা এখনো পর্যন্ত শুয়ে আছে, তোর বেটা আবার চাটা লেগেই দিল। কেন না, ও কাজ করেনি সকাল থেকে উঠে? বাল করেছে, ঘুমিয়ে আছে দেখা। এই যে বলতে মা, আমি যখন চালিয়ে যাই তখন ঘুমিয়েছিল। আর কত তোদের লেগে ঝামেলা পোয়া বলো, আমি ঝামেলা পোয়াইতে হবে না তোকে, বল কথা কি বলবো? লোকে আমি আবার ও 7 ভাতারে কেউ 80 ভাতারে আমি আবার কি বলবো? দেখলেই তো আমার ঘৃণা লাগে। তাহলে আমি একাই শুনো সংসারের কাজ করবো নাকি, আরো বসে বসে গিলবে নাকি? তা আমি হয়তো দেবো না, লোকে বসে বসে গিলতে দেবো নাকি? ওর মাঙে মুড়ো ঝাঁটা বই দেবো আমি, দেখে বলেন কি? হ্যাঁ কুট কলা একবার ডাক তো ছুরিটাকে। আমি যাবো না, এটা বল, আমি তোমার নেই নিয়ে বে ছাড়া হারামি মুখ গাঞ্জে না, আমি নিলে হবে? আমার মায়ের সাথে ঝামেলা চলে যাবে। ঠাটা কুকুর বেটাটা খুব কথা বলে, বলকে আমি ডাকছি যাবে। গুড মর্নিং ভাই, খেচার পাঁচে তুই ভাই আমার যাবে না, তোমার মেয়ে আমার নানি যাবে পারলাম বুঝে যাবে। ঠাটা কুকুরটা কথা শুনে নেবে, যে বলকে বল ডাকছে বাল আমার ছক গালি খেতে আমাকে হুকুম করবে। আমি জানি ওই বাপের চাকরি চিঠি বাড়িতে চা খেয়েছি কি? ও খালা, তোমাকে ডাকছে মা। কে কিসের জন্য ডাকছে? আমি জানি না, আমাকে ডাকছে বললে তাই এলাম। আর তুমি আমাকে কি বললে, খালা? হ্যাঁ খালা বললাম। আমি তোমার খালা হই না, আমি তোমার ভাবি হচ্ছি। সত্যি করে জানি তো ভালোই হলো। কিসের জন্য ডাকছে সেটা বলেনি তোমাকে? না সেটা বলেনি, তুমি একটু তোমার সাথে। ঠিক আছে চলো চলো, এই তো। অত চিন্তা ভাবনা করি না লো, তোর চিন্তাতে আমার রাতে ঘুম হয়েছিল লো। এসব আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি। কেন না ছুরি, তুই কেন মরবি? রোজ বলাই সাহেব তোমার নাই চাই একটা মেয়ে তোমার গলায় কানে লেগে, তা তুই কেন মরবি লো? হ্যাঁ দেখি নিয়ে ওই তো আমার দাঁড়িয়ে আছে, এই তো এবার দেখি নিয়ে কি বলবি বলে না। ওকে আমি আবার কি বলবো? ও জানে না নাকি ভাতার বাড়ি এলে কাজ করে খেতে হয়? ওকে আগে আমার ভাতা ছিল না নাকি? নাকি ও জানে না ভাতার বাড়িতে কাজ করতে হয়? ও নতুন ভাতা ছিল, পুরনো ভাতা ধরলি ওকে জানে না নাকি? যে ভোরবেলায় উঠতে হয়, এমনি ঝাঁদিতে হয়, হাড়ি বাসন ধুতে হয়। ওকে আজের গুদে লেগে ওকে শিখাবো আমি সব। কথাবার্তাটা একটু ভালো করে বলবেন, বুঝতে পেরেছেন? এটা আমার ভাতার বাড়ি, আমি এখানে কাজ করবো কি শুয়ে থাকবো সেটা আমি বুঝবো। তুমি তোমার ভাতারের শাশুড়ি, তুমি তো লম্বা চওড়া কথা বলতে বেশি লেগে। ও মাই আমার কি সব বুলাসের কথা। এমা শুন, সে ফাটা কুকুর বেটা, সে ধোয়ানি কুকুর বেটা, সে আলোর কুকুর বেটা, সে পুচারি কুকুর বেটা বাড়ি আসুক, তারপরে তার ব্যবস্থা হবে। দাঁড়া, সে ফাটা কুকুর বেটা বাড়ি এসে কি বলবে? সে তো ওর হয়ে লাগবে। কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে, মনে রাখবি, দেরি যেন না হয়। আরে বড়া, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে।
লেওরা এই কাজটা করলে আমাদের বাজে ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে। বড় বাল, সারা জীবন পাপ চুদিয়ে এখন পাপ ক্ষয় করবে। চোদনা শখ কত, শান্তি ছেলে তুই বিশাল চুদাচ্ছিস বুঝলি তো। বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। লেওড়া গুলো ঝগড়া করিস না, যা তোরা এখন বাড়ি যা, কাল সকালে দেখা হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। ওমা, হ্যাঁ বল, খিদে পেয়েছে, খেতে দাও। বস দিচ্ছি। কি ডাল আর আলু সিদ্ধ এইসব কি রান্না করেছো? প্রতিদিন এক খাবার, বাড়া এইসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো। বাবা বাজার করে দেবে মানে লেওড়া বাজারে কি মাছ মুছ নেই নাকি? বা প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, একটু ভালো মন্দও রান্না করে না। ভালো মন্দ খাবে? লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো, না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? ছেলেটা খেতে বসেছে, খাওয়ার সময় কি সব বলছো তুমি? আরে ভোদা তুমি থামো তো। লেওড়া তোমার জন্যই আজকেও এত অধঃপতনে গেছে। দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বলি অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তখন আমার পুঙা মেরে খাচ্ছিস কেন? যা না যা, আমার গান না মেরে নিজে ইনকাম করে খা গিয়ে। বাড়ির ভাত খেতে এসছি আমি, বাড়া দুটো ভাত খাবো কি সেই থেকে কানের কাছে ক্যালকাল মারিয়ে যাচ্ছে। বাড়া দুটো কান আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। খাবোই না বালের ভাত। বাল খেতে এসেছিলাম আমি বাড়িতে। বাহ, দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো? টাকা ইনকাম করি না বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? হুদার বালের এই বাড়িতে আর থাকবো না, তারপর খাগি সবাই গায়ে মারিয়ে। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না। না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি ক্যালকাল করবো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো কি করেছি? লেওড়া তোমার জন্যই আজকে ওর এই অবস্থা। তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে। শোনের বাচ্চাটার 1 বছর হয়ে গেল, ওর বিয়ে হয়েছে, একটা ছেলে পর্যন্ত আছে, তাও কাজ বাজ সংসারে কোনো চিন্তাই নেই। কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছ। এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ। বাড়া এইভাবে আমাকে অপমান করলো? আমি তো বড় হয়েছি নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? খানকে ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। বাড়া আগে সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। লেওড়া বালের সংসার করছে আমার। এবারা কে রে মাংস রান্না করছে? সেটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ বাড়া কতদিন মাংস ভালো মন্দ খাই না, কে রান্না করছে লেওড়া এক পিস দিলেও তো হতো। লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো, না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না বাড়া, যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে গিয়ে। অতইতে ইঁদুর থানা ভয়ে মলে। দাদু কেমন লাগতে আমার পলা? দারুণ লাগছে দাদু ভাই, পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে। তুমি বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে, ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে। তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল। তাই এখন যা করার তোমাকেই করতে হবে দাদু ভাই। দাদু আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে? ও রুটি করো বৌমা, আজ রাতে আর ভাত ভুত খাবো না। আচ্ছা বাবা ঠিক আছে।
কি তুই এখানে বানার বল এখানে কি করতে এসছিস? যা এখান থেকে যা। দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি। তা কি গার মারাতে এসছিস শুনি? তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো। কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি? হ্যাঁ তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো? কি বাসনও মাজতে হবে নাকি আমাকে? হ্যাঁ, তাছাড়া আর কি বাল করবি? শুধু বাসনই নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে। করতে পারলে বল, না হলে বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই করবো। লেওরা এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। দেখেছে পল্টুদা, আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি, আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে। এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো। বানার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি, আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে। ডাক তো লাউরা, ডাক। ফুটো, এ ফুটো, ফুটো, কিরে যাবি না? এই কোন চোদনা রে? কি তোরা এত সকালে কি চাই? বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি? ইয়ে মানে কাকু, ফুটোকে একটু ডেকে দাও না। কেন, ফুটোকে দিয়ে কি হবে? আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম, তাই ফুটো থাকলে একটু ভালো হতো। আসলে ভালো কথা বলতে পারে তো। সারা গ্রামে কালেকশন করবি মানে? ও, তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস? এই মেরেছে না না কাকু, ভিক্ষে করছি না, দান করছি দান। আসলে আমরা গ্রামের বড়লোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো। হ্যাঁ, যাকে বলে সমাজ সেবা। তুমি একটু ফুটোকে ডেকে দাও না। সে তোরা যে গান মারাবি মারা গিয়ে, ফুটো এখন আসতে পারবে না, ও এখন আমাদের সেবা করছে। এই মেরেছে কাকু, ও ফুটো না গেলে কি করে হবে? অত বড় আমি জানি না, ফুটো বাসন মাজছে। লেওড়া তোরা এখান থেকে যা তো। কিরে তোর বাসন মাজা হলো? তাড়াতাড়ি বাজার করতে যা। এ কি ঢ্যামনা বাপরে! পল্টুদা কি কেলো হয়ে গেল বলো তো? ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে। সে বাড়াও যাবে যাবে না যাবে না যাবে, আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি? বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাবো, চ। আচ্ছা পল্টুদা চলো। আর ধীর বেড়া বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন। লেওরা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোছা, আর এখন এই গুদের বাজার করা। বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। বাল ছেড়ে সংসার করছি আমি। ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম। সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম। তা না, বাল করে বেড়াচ্ছি আমি। বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝবে এই ফুটো কি জিনিস। মা, ও মা, তুমি বাজার করে চলে এসছো? না না আমি আসিনি, এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো। লেওরা চোখের কি গায়ে মেরে বসে আছে নাকি? বলছি চলো না, আমার হাতে হাতে একটু রান্না করে দেবে। কি হয়েছে, রান্না করে দেবো? ভোদার বল মাগিয়ে আমাকে পেয়েছিস নাকি? হ্যাঁ, বাড়া সে ভোরবেলা থেকে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল, এখন একটু বসতে পর্যন্ত পারিনি, আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো? ভোজ আছে নেই? হাট বাড়া, তোর বালের সংসারে কপাল মারি। যা বাড়া, তোরা গা মারি খাবি যা। লেওরা রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম, একটু জল লাগিয়ে দেবে কিনা? শালা মাগি বলে কিনা রান্না করতে। খা লেওরা খা, এবার তোরাই গা মারি খা। সব কটা মেরে গা ভেঙে দেবো। গায়ে মানি গুলো আমার সাথে চুদের মতো আয় না বড়া। পটুদা, ফুটোরা যে কি হলে বলো তো? এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, এ তো একাই সব মেরে দিল। আরে ভেবা গা মানি, তোরা কি ভেবেছিস কি আমাকে? এ ফুটো, কি হয়েছে নাকি তোর? হ্যাঁ বাল হয়েছে আমার বাল। লেওরা একটু ভালোভাবে সংসার করবো বলে সারাদিন কত কিছু করে দিলাম, আর জানিস গার মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। বোকাচোদা গুলো আমাকে পেয়েছে নাকি? আমি কি মানুষ না নাকি? আমরা তো সকালেও তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে, তোর বাপ আমাদের যা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে। কে আমার বাপ তোদের তাড়িয়ে দিয়েছে? আমার নাম ফুটো ফুটো, আমার এই বাপটাই লেওরা যত রাস্তায় ঘোরা। আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গাল ফাটিয়ে সারাদিন কাজ করেছে। হাত মা, আমার বন্ধুদের তাড়িয়ে দিয়ে আমাকে গাল ফাটিয়ে কাজ করিয়ে নেওয়া। হ্যাঁ, আজ মানে সব কটা গা মেরে দেবো। এই মেরেছে পল্টুদা, ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল। বাড়ি গিয়ে আবার কোনো কেলো করবে না তো? কি জানি বড়া, কিছুই তো বুঝতে পারছি না।
এ বড় নান্টু, এ বড়ার বল নান্টু বেরিয়ে আয়। নে রে বা, বেরোচ্ছি না কেন? কই রে নান্টু, বেরো। এই রাত দুপুরে কোন চোদ্দ রে? এ কি তুই? হ্যাঁ হ্যাঁ বা, আমি। লেওড়া, আমাকে কি চিনতে পারছিস না নাকি? বড়ার বল, আমাকে বোকাতে দেওয়া না না? চোরের বাচ্চা, তুই রাত্রিবেলা মদ খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ বড়া, খেয়েছি। তো কি বাছিস? ওই যে বা, দাঁড়িয়ে আছে আমার বন্ধু, ওরা খাইছে। বাড়ার বল, আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছিস, লেওড়া সব কটা সেটা ভাঙবো। কি তোর এত বড় সাহস, তুই আমার সেটা ভাঙবি? হ্যাঁ বড়া, ভাঙবো তো, সব করে সেটা ভেঙে দেবো। আয় না বড়া, আয়। বাড়ার বল, আমাকে চিনিস তো? ফুটো ফুটো, বড়া বালি পুরেও নয়, জল ঢুলেও নয়, জাত গোকরো, লেওড়া এক বলে ছবি। এক বলে ছবি, তাই না?